তুই ওই খারা কে তুই? জি মানে আপনারা কারা? ওর সাহস দেখছেন আমাদের রাস্তায় এসে আমাদের পরিচয় জানতে চাই। তুই এখানে ঢুকলি কি করে? কিভাবে ঢুকলি? না মানে আমি আসলে জুই। হো, জুই? তার মানে তুই ওই মায়ের সাগরেদ? না না আমি আমি সাগরেদা, আমি ওর বন্ধু। হয় জি বস। এই বন্ধুর ওর লগে বান্ধে। জি ওই চল ভাই, আমার কথাটা শোনো। চল। জি ভাই, আপনারা ভুল করছেন। ভাইয়া, ভাবির কোনো খোঁজ পেলে? ফোনটা বন্ধ তার। কি বলছো? ভাবি ধরা পড়ে গেল না তো? পুলিশের কাছে ধরা পড়লে এতক্ষণে খবর পেয়ে যেতাম। তাহলে বুঝতে পারছি না আবার আজগরের হাতে ধরা পড়লো কিনা। ও মাই গড, আজগরটা তোমার পুরনো শত্রু? সেজন্যই ভয়। ও যদি জানতে পারে যে জুই আমার স্ত্রী। সর্বনাশ ভাইয়া, তুমি এক্ষুনি একটা ফোন করো তোমার বসকে, ভাবির খবর নাও প্লিজ। বসকে ফোন দিয়েছি, তার মোবাইলও বন্ধ। তাহলে এখন কি করবে তুমি? জানি না কি করব, আপাতত ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আসলে ভাইয়া তোমার ভাবিকে সেখানে পাঠানোই ঠিক হয়। উফ, কাকে পাঠাতাম? তোকে? আমার জীবন তো এমনিতেই শেষ। জন্মের পর থেকে নিজেকে এমন ভাবে দেখেছি, স্বপ্ন দেখা কি সেটাই ভুলে গিয়েছি। কিন্তু জুই ভাবি, দেখ যা আবার হয়ে গেছে। আমাদের এখন আশা করতে হবে জুয়ের খারাপ কিছু হয়নি। আর আর যাই হোক, জুই আজগরের কাছে আমার পরিচয় দেবে না, এই বিশ্বাস ওর উপর আমার আছে। কিন্তু ভাইয়া আমি তোমার বিশ্বাসের উপর কোনো আস্থা রাখতে পারছি না। তোমাকে আসতে বললো কে? আর বাবা, আমি কি সাধে এসেছি নাকি? ওরা আমাকে ধরে এনেছে। কি করি বলতো? তুমি আমাকে বললে যে তুমি একটা পার্সেল দিবে, দিয়ে চলে আসবে, ব্যাস এতটুকু তো তোমার কাজ ছিল। হ্যাঁ আমি তো সেটাই জানতাম, কিন্তু কিন্তু কি? পার্সেলে যে জিনিসটা পাঠানো হয়েছে সেটা নাকি নকল। মানে কি আশ্চর্য! তুমি তুমি দেখে জিনিসটা আনবে না? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আসল নকল কিছু যাচাই করে আনি নাই, আর আমার তো এটা আনার কোথাও না। কাছে তোমাকে কে দিয়েছে? যাদের বেশ সাজু কাজ করতো। এবার বুঝতে পেরেছি, কি? তোমাকে ইচ্ছে করে ট্র্যাপে ফেলা হয়েছে। কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো না, যেখানে তোমার কোনো দায়িত্বই নেই সেখানে তোমাকে আটকে রাখা হয়েছে। কারণ যেই লোক তোমাকে দিয়ে কাছে করাতে চেয়েছিল, সে চেয়েছিল যে তুমি যাতে একটা বড় ধরনের বিপদে পড়ো। তোমাকে জেনে শুনে বিপদে ফেলার জন্য এই আয়োজনটা করা হয়েছে। এখন যে কি করি? তুমিও তো বিপদে ভেসে গেলে। তোমাকে দেখে আমার আফসোসটা আরো বেড়ে গেল। আমি তো বিপদে ছিলাম, আমি মরতাম, কিন্তু আমার সাথে সাথে তুমিও মরবে। শুধু আফসোসই হচ্ছে। আমাকে সত্যি করে একটা কথা বলো তো জুই, আমাকে দেখার পর তুমি একটু সাহস ফিল করনি? করেছি, কিন্তু এখানে তুমিও বা কি করবে? একটা কিছু তো করতেই হবে, যেভাবেই হোক এই জায়গাটা থেকে বের হতেই হবে।
কি হলো, কাকে খুঁজছো? অর্ককে। সে আবার কোথায় গেল? গেছে তো বাইরে, কিন্তু কোথায় গেছে তো বলে যায়নি। এখন দেখছি মোবাইলটা বন্ধ। হয়তো চার্জ শেষ হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। এই ছেলেটাকে নিয়ে আজকাল আমার এত টেনশন হয় না, কি যে করবে, কখন যে কোন একটা বিপদে পড়বে কে জানে। আসলে আমিও ওকে নিয়ে সেরকম আশা দেখছিলাম। একসময় মনে করেছিলাম আমার সব ছেলে মেয়ের মধ্যে ওই একমাত্র শাইন করবে, অথচ এখন আশ্চর্য, তুমি ওকে দোষ দিচ্ছ কেন? না, আমি ওকে দোষ দিচ্ছি না, কিন্তু মানে দেখো ওর এমনই কপাল যে সব বিপদ ওর ঘাড়ে এসে পড়ে। আচ্ছা, আজকাল ও কার সাথে মেশে তুমি কিছু জানো? না, কি করে জানবো? খোলাখুলি ভাবে তো কিছুই বলে না। বাসায় যখন থাকে তখন নিজে ঘরের মধ্যে, আর বাইরে থাকলে তো। এক কাজ করো, এত ঝামেলা হচ্ছে, ওকে বিদেশে পাঠিয়ে দাও। তুমিও এটাকে ঝামেলা বলছো? আর কি বলবো, ওর জন্য কি আমাদের কম ঝামেলা পোহাতে হয়েছে? এখানে থাকলে আবার কোন গঞ্জাম বাঁধায় কে জানে। যখন সেরা স্টুডেন্ট হয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়েছিল, তুমি তো ওর সাথে ছিলে, তখন তো তোমার ঝামেলা মনে হয়নি? আর একবার মাত্র ওর জন্য থানায় যেতে হয়েছে, আর এখন তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে। নীলা, তুমি অন্যভাবে নিও না, আমি কথাটা ওভাবে বোঝাতে চাইনি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে মা, তাই মানতে পারি না। দেখো, ও বিদেশ গেলে আমরা নিশ্চিন্ত থাকবো, এই জন্যই কথাটা বলা। আমি বুঝতে পেরেছি, কিন্তু ও তো বিদেশে যেতে চায় না। সেটা তো আমিও জানি, তুমি ওকে বোঝাও, আর তোমার কথা সে ফেলতে পারবে না। আমার এক বন্ধু সিডনিতে সেটেল, ওকে রিকোয়েস্ট করলে নিশ্চয় ও একটা ব্যবস্থা করবেই। ঠিক আছে, বাসায় আসলে আমি বলবো। কিন্তু এখনো কোথায় আছে, আর মোবাইলটা বন্ধ কেন? টেনশন করছো কেন? একটু ধৈর্য ধরো, ও এলে সব কিছু জানতে পারবো। আশা করি কোনো বিপদ হয়নি। আরে আরেকটা কই গেল? ওই যে ওরে বাবা! সত্যি আজ তুমি না থাকলে যে কি হতো। ব্যাস ব্যাস ব্যাস, একবার শুরু করলে তো আর শেষ হবে না। তো এখন কি করবে ঠিক করলে? দুজন দুদিকে। একদিকে কেন নয়? কারণ আমাদের রাস্তা যে এক না। এক নয় নাকি তুমি চাও না যে এক হোক? আমি বুঝতে পারছি না তুমি আমার জন্য কেন এত কিছু করতে চাও, নিজের জীবনটা বিপন্ন করতে চাও। একবার তো তোমার জীবনটা আমি তছনছ করে দিয়েছি, আমি আর চাই না।
তৎক্ষণাৎ যাওয়া হবার তা তো হয়েই গেছে। আর তাছাড়া তুমি না বললে তুমি এবার ভালোর পথে ফিরে আসবে, তাহলে আমাদের দুজনের পথ ভিন্ন কেন হবে? আমি তোমার পাশে থেকে তোমার জন্য যা করতে হয় সেটাই করব। সিরিয়াসলি বলো তো অর্ক, তুমি কি আমার প্রেমে পড়েছো? হঠাৎ এই প্রশ্ন? প্রশ্নটা হঠাৎ মনে হতেই পারে, কিন্তু এই প্রসঙ্গটা টেনে এনেছো তুমি। আমাকে ভালো রাস্তায় ফিরে আনার তোমার যে এত চেষ্টা, এটার তো আমি প্রেম ছাড়া আর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছি না। যদি বলি আমার অপরাধ বোধ থেকে। কিসের অপরাধ বোধ? দেখো জুই, তোমার সাথে আমার পরিচয়ের পুরো ঘটনাটা আমি একদম ভুলেই গিয়েছিলাম। তুমি আমাকে মনে করে দিয়েছো। ওটা মনে পড়লে আমার শুধু একটা কথাই বারবার মনে হয়, আমি যদি সেদিন তোমাকে সাপোর্ট দিতাম, তুমি হয়তো আজ এই অন্ধকারে হারিয়ে যেতে না। আমার ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে অর্ক, এর জন্য তুমি কেন দায়ী হবে? আর এরপরও যদি তুমি নিজেকে দায়ী ভেবে থাকো, আজকে থেকে আমি তোমাকে দায়মুক্ত করলাম। তুমি আমার জন্য অনেক করেছো, এবার তুমি যাও। আচ্ছা, আমি কি তোমার পাশে থাকার যোগ্য না? অযোগ্য তো আমি, তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতাও আমার নেই, পাশে থাকা তো দূর। আমার জীবন তো একটা অন্ধকার মানুষের জীবন। তুমি চেয়েছো না আমাকে ভালো একটা জীবনে ফিরে আনতে, আলোয় নিয়ে আসতে? পারবে না, বরং তুমি নিজেই আমার অন্ধকারের কালোয় নিজেকে হারিয়ে ফেলবে। আর আমি চাই না আমার অন্ধকারের কালিমা তিলমাত্র তোমার গায়ে লাগুক। কিন্তু জুই, প্লিজ অর্ক, প্লিজ তুমি যাও, প্লিজ। তোমাকে অফিসে আসতে বললে মেলে না কেন? আমার ওখানে যেতে ভালো লাগতো না। কার কাছ থেকে পালাতে চাইছো অপু? স্ট্রেঞ্জ, পালাতে চাইবো কেন? অবশ্যই এটা পালানো। তুমি কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে চাকরিটা ছেড়ে দিলে, ঠিক আছে? কি বলবো বলো? আমার ঝামেলা হলে আমি চাকরি ছাড়বো না? আমার না পোষালে আমি চাকরি করবো কেন? ও, এতদিন পোষায়নি তোমার? পোষেছে বলেই তো চাকরি করেছি, এখন পোষাচ্ছে না। কেন, তুমি কি খুব বেশি বেতনের অফার পেয়েছো কোথাও থেকে? না, তা পাইনি। তাহলে আচ্ছা, তোমার কি মনে হয় অপু, এসব করে তুমি স্বামীকে পাবে? দেখো, আমি স্বামীকে পাওয়ার জন্য এসব করিনি। আমার সত্যিই চাকরি ভালো লাগছিল না, আর আমি যা এনজয় করি না আমি তা করি না। আচ্ছা ঠিক আছে, ঘরে তোমার যদি স্বামীর সাথে পাশাপাশি ডেস্কে বসে কাজ করতে সমস্যা হয়, আমি স্বামীকে স্যাক করার ব্যবস্থা করছি। তুমি পাগল নাকি? তুমি এটা কেন করবে? তোমার জন্য। প্লিজ পৃথা, তুমি এমন কিছু করো না। আমি চাকরি করবো না। করো না চাকরি, কিন্তু রিলেশনটা তো রাখো। তোমার সাথে আমার এমন কোনো রিলেশন নেই। ফ্রেন্ডশিপ আছে এবং সেটা থাকবে। মানছি, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। সম্পর্কটা কি ফ্রেন্ডশিপের চাইতে একটু বেশি ভাবা যায় না? এর বেশি আমি ভাবতে চাই না পৃথা। সো তুমিও ভেবো না, কষ্ট। হ্যালো আমি জুই, তুমি কোথায়? আমি ভালো আছি, তোমার সাথে দেখা করার প্রয়োজন। তুমি কোথায় আছো বলো, আমি আসছি। আমি আছি উত্তরার দিকে। আচ্ছা, আমি এখনই রওনা দিচ্ছি। জুই, তোমার ফোন কোথায়? সব রেখে দিয়েছে। কে, আসগর? হ্যাঁ। তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করেনি তো? দেখো, ফোনে এত কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
আমি আধা ঘন্টা পরে ফোন করে তোমাকে একটা লোকেশন বলে দেবো। আমি এখন রাখছি। ভাইয়া কোথায় যাচ্ছ? জুইকে আনতে যাচ্ছি। ভাবি ভালো আছে তো? তাই তো বললো, গিয়ে দেখি। আমি তোমার সাথে যাবো। না, সবাইকে একসঙ্গে যাওয়া ঠিক হবে না। তুই বাসায় থাক, আমি ওকে নিয়ে আসছি। হাই অর্ক, দাঁড়া। সারাদিন কোথায় ছিলি তুই? বাইরে ছিলাম। কেন মা? বাইরে ছিলি? তোর মোবাইলটা বার কর। কি বার কর? মোবাইল তো হারিয়ে ফেলেছে মনে হচ্ছে। হারিয়ে গেছে মানে? তুই কি ছেলে মানুষ? তোর ফোন হারিয়ে গেছে তুই জানিস না? কোথায় ছিলি তুই? আচ্ছা বাদ দাও না মা, কি তুমি ফোন দিয়েছিলে? কেন বাদ দেবো কেন? আমার জানতে হবে তুই কিভাবে কোথায় ফোনটা হারিয়েছিস, বল। আমি আসলে জানি না মা, মনে হয় পিক পকেট হয়ে গেছে। কিন্তু তুমি এত টেনশন করছো কেন এটা নিয়ে? কারণ টেনশন করা আমার কাজ। আমি আমার ছেলেকে নিয়ে টেনশন করতে ভালোবাসি, তাই।